বন্ধুরা নমস্কার। সবাই তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমি ভালো আছি। আমি তোমাদের সাথে দেবাশিস। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে তোমাদের সাথে কিছু জিনিস টিপস শেয়ার করব, প্লাস হচ্ছে কিছু কথা বলবো। সেটা হচ্ছে বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে মানে খুবই একটা সহজ মাধ্যম, যেটার মাধ্যমে মানুষ হাজার হাজার মানুষ টাকা ইনকাম করতেছে। তো তুমিও ইচ্ছা করলে পারবে, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে বা যদি তোমার একটু মানে চিন্তা ভাবনাটা ওই টাইপের থাকে যে না আমি অনলাইন প্ল্যাটফর্মে কিছু একটা করব, সেক্ষেত্রে তুমি করতে পারবে। ফেসবুক অ্যাকাউন্ট মানে কোন ব্যক্তির নেই? প্রত্যেক ব্যক্তিরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এখন এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসলে যদি প্রফেশনালভাবে ফেসবুক অ্যাকাউন্টটা করা হয়, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এখান থেকে মানে অনলাইন কিছু আর্নিং করা যায়। এটা হয়তো অনেকে জানে না, বা অনেকে জানে, জেনেও হয়তো এটা কিভাবে করতে হয় সেটা জানে না। তো আজকে আমি তোমাদেরকে সেই বিষয়ে একটু শেয়ার করব। সেটা হচ্ছে, যদি তুমি একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করো এবং সেই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে সেই পেজে যদি তুমি প্রতিনিয়ত প্রতিদিন একটা বা দুটা করে যদি ভিডিও আপলোড করো, ঠিক আছে? তো ওই ভিডিও থেকে যখন মানে প্রচুর 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 ভিউজ আসবে, ঠিক আছে, তখন কিন্তু তোমার একসময় পেজটা গ্রো হবে, ঠিক আছে? বা ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদমের আয়তায় কিন্তু তোমার পেজটা চলে যাবে। আর চলে যাওয়ার পরে তখন কিন্তু তুমি আর্নিংয়ের আর্নিংয়ের কিন্তু একটা মাধ্যম হবে। এখন এটা যদি তুমি করতে চাও, তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য। তো সেক্ষেত্রে তোমাকে প্রথমে করতে হবে একটা ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা হচ্ছে আমি তোমাদেরকে ভিডিও শেষে আমি এই অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে, কোথায় কি করলে খুব সহজে তোমার অ্যাকাউন্টটা করা হয়ে যাবে, সে বিষয়ে আমি বিস্তারিত বলবো। সেটা হচ্ছে যে অনলাইনের টাকা, এটা হচ্ছে কারো পকেটের টাকা না, ঠিক আছে? বা আমি চাই কিন্তু হচ্ছে আমাকে দিবে না, এটা না। কিন্তু অনলাইনে হচ্ছে মানে তুমি পরিশ্রম করো, ঠিক আছে, তোমার পাওনাটা তুমি বুঝে নাও। তুমি যতটুকু পরিশ্রম করবে তুমি ততটুকু পাওনা পাবে, ঠিক আছে? এখানে তোমাকে কোনো বাধ্যবাধকতা নেই। অনেকে আছে হিউজ টাকা ইনকাম করতেছে, আরও 3 4 5 বছর আগের থেকে মনে করো যে হচ্ছে এই ফেসবুক নিয়ে কাজ করতেছে, ফেসবুকে পেজ করছে, প্রফেশনাল পেজ করছে, ভিডিও আপলোড করতেছে, ব্লগ করছে, সব কিছু মিলিয়ে এখন কিন্তু সে একটা ভালো টাকা আর্ন করতেছে। মাস শেষে সে কিন্তু হচ্ছে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকাও ইনকাম করতেছে। তুমি যদি মনে করো যে অনলাইন কাজগুলো করতে পারো, সেক্ষেত্রে তুমিও কিন্তু ইনকাম করতে পারবে। তুমি যদি নিজের নামে একটি ব্লগ তৈরি করো, তুমি যদি নিজে একটি এন্টারটেনমেন্টের সাথে জড়িত থাকো, এন্টারটেনমেন্টের নামে যদি একটা পেজ করো, ঠিক আছে, সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করো। দেখো এখন বিশেষ করে হচ্ছে মানে ফেসবুকে এমন একটা অবস্থা, মানে কি বলবো, যে যার মাধ্যমে হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। একটা জিনিস চিন্তা করো যে এত আহ, মানে লোকজন, ঠিক আছে, তাদের ভিতর থেকে আমি কি পারবো, আমি কি পারবো, ভাই, এটা সবাই চিন্তা করে। তো তুমি শুরু করো, তুমি শুরু করো। দেখো শুরু করার পরে যখন তোমার এটা ভালো লাগবে, তুমি এটার প্রতি যখন ইন্টারেস্ট থাকবে, তখন দেখবা যে তুমি এমনিতেই অটো তোমার কাছে সময়টা বের হয়ে যাবে, বা সময়ের মাধ্যমে মনে করে এটা করতে পারবে। স্ক্রিনে চলে যাই, মোবাইলের স্ক্রিনে।
যেখানে হচ্ছে প্রথমে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা ফেসবুকের হচ্ছে যে প্রোফাইল পিকচারটা থাকে ও মোবাইলের উপরের ডান পাশের কর্নারে 3 বারের ওইখানে হচ্ছে আমরা ক্লিকটা করব। ওখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেসে আমরা দেখব উপরের দিকেই হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে নামলে আমরা পেজটি পেয়ে যাব। যে পেজেস লেখা যে অপশনটা, এই অপশনটা, এই পেজেস অপশনটায় হচ্ছে আমরা একটা ক্লিক করব। চলে আসবে আমাদের স্ক্রিনে। আমরা মোবাইলের স্ক্রিনের পরে হচ্ছে আর একটা নতুন ইন্টারফেস তৈরি হবে। তৈরি হওয়ার পরে আমরা দেখতে পাবো একদম সর্বপ্রথমে উপরে বাম পাশে হচ্ছে ক্রিয়েট লেখাটা, এই ক্রিয়েট লেখাটার উপরে আমরা ক্লিক করব। এরপরে আমাদের আর একটা নতুন ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে লেখা আছে ক্রিয়েট ইওর পেজ। এরপরে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো গেট স্টার্ট। তো গেট স্টার্টে অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে যে ইন্টারফেসটা চলে আসবে, এই ইন্টারফেসটার যেটা শো করতেছে এটা লেখা আছে হোয়াটস দ্য নেম অফ ইওর পেজ। মানে হচ্ছে এই যে পেজের নেমের যে বক্সটা আছে এইখানে হচ্ছে আমি যে নামে পেজটা খুলবো সেই পেজটা কি নামে হবে সেই নামটা আমার এখানে লিখতে হবে। তো এখন এই নামটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার নামে দিতে পারেন, অথবা কারো নামে দিতে পারেন, অথবা অন্য কোনো নামেও আপনি পেজটা খুলতে পারবেন। এখানে কোনো বাধ্যকতা নাই। তো সেক্ষেত্রে আমি আমার এখানে পেজের নামটা দিয়ে দিলাম ডেইলি ব্লগস। দিয়ে আমি নেক্সট দিয়ে দেবো। নেক্সট আর একটা ইন্টারফেস চলে আসবে। নেক্সট দেওয়ার পরে আর একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে দেখেন আমি যে পেজটার নাম সিলেক্ট করছি যে ডেইলি ব্লগস, সেই লেখাটা কিন্তু চলে আসছে। হোয়াট ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস ডেইলি ব্লগ। তার মানে ডেইলি ব্লগের সাথে কিন্তু আমার ক্যাটাগরিটা চলে গেছে। এখন এখানে যে লেখাটা আছে এই ক্যাটাগরি উইল হেল্প পিপল ফাইন্ড দিস পেজ ইন সার্চ রেজাল্ট, মানে এই নামে সার্চ দিলে আমার পেজটা পেয়ে যাবে। এখন এরপরে যে বক্সটা আছে এই বক্সে দিতে হবে সার্চ ক্যাটাগরিজ। মানে হচ্ছে আমি যে চ্যানেলটা মানে তৈরি করতেছি এই চ্যানেলটা কি ক্যাটাগরি বা কি রিলেটেড বিষয়ে আমি ভিডিওগুলো আপলোড করব, তো সেই ক্যাটাগরি বিষয়টা এখানে আমার লিখতে হবে। এখন সেটা হতে পারে এন্টারটেনমেন্ট, অথবা হতে পারে ডিজিটাল ক্রিয়েটর, যে কোনো একটা হচ্ছে আপনি নাম দিতে পারবেন। সর্বোচ্চ আপনি 3টা নাম দিতে পারবেন। এখানে আরও নিচে দেখেন অপশন দেওয়া আছে পপুলার ক্যাটাগরিজ, মিউজিশিয়ান অবলিক ব্যান্ড, তারপরে আর একটা আছে হেলথ অবলিক বিউটি, তারপরে আর একটা আছে গ্রোসারি স্টোর। তো এরকমের বিভিন্ন ধরনের আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি যে রিলেটেডের ভিডিও করবেন সেই রিলেটেডের হচ্ছে ক্যাটাগরিজ দিবেন। আমার পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দিতেছি ডিজিটাল ক্রিয়েটর। ওকে, তারপরে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পরে আমি আবার ক্রিয়েট করে দিচ্ছি। আমি একটা নামই দিয়েছি। দেওয়ার পরে এরপরে যে ইন্টারফেসটা চলে আসছে সেই ইন্টারফেসটা কিন্তু হচ্ছে ফিনিশ সেটিং আপ ইওর পেজ। তো এটা হচ্ছে মানে আমার এই পেজের সেটিংয়ের মানে সর্বশেষ হচ্ছে অপশনগুলো। তো আমি এইগুলো পূরণ করে দেবো এবং সঠিকভাবে। সেটা হচ্ছে প্রথমে আছে জেনারেল, মানে জেনারেলের যে মানে ঘরটা আছে সেখানে বায়ো লেখা আছে। এখন এখানে বায়ো বলতে এটাই বুঝাইছে যে হচ্ছে মানে ডেসক্রিপশনের মতো, হয়তো আপনার এই চ্যানেলের উপরে মানে আপনার এই চ্যানেলটা কি ক্যাটাগরি, ঠিক আছে, বা হচ্ছে এই অনুযায়ী হচ্ছে আপনি এক লাইন বা দুইটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি, আপনি এই রিলেটেড দিতে পারেন, বা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো সেন্টেন্স তৈরি করে আপনি দিয়ে দেবেন।
এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, এরপরে দেখব হচ্ছে কন্ট্যাক্টের যে ঘরটা রয়েছে, এই কন্ট্যাক্টের হচ্ছে অপশনগুলো আমরা পূরণ করব। প্রথমে আছে ওয়েবসাইট বলতে হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে নিজস্ব নামে, ঠিক আছে, বা নিজস্ব হচ্ছে কোনো ওয়েবসাইট খোলা থাকে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। সেটা www ডট মানে যেটাই হোক না কেন সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আপনি যে পেজটা ক্রিয়েট করতেছেন এই পেজটা হচ্ছে এখন আপনার ইমেলের মাধ্যমে ভ্যালিড ইমেল, সেই ইমেলটাই দেবেন। হয়তো আপনার ইমেলে অনেক সময় প্রয়োজনীয় ইমেল ইমেল আসবে এবং আপনি ইমেল করতে পারবেন, এটা দিবেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে পরে একটু স্ক্রল করে নিচের ঘরে আছে হচ্ছে আপনার ফোন নাম্বার। ফোন নাম্বারটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন, যে নাম্বারটা হচ্ছে আপনার সব সময় হচ্ছে খোলা থাকবে, এবং হচ্ছে এই নাম্বারটা হচ্ছে আপনার মেসেজ আসবে বা হচ্ছে আপনার কোনো ইনফরমেশন ভেরিফিকেশন কোডও আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে এই নাম্বারটা দিবেন যেটা হচ্ছে আপনার কাছে সবসময় থাকে। এরপরে একটু নিচে আসি, এরপরে আছে লোকেশনটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আপনি যেখানে আছেন আপনার সেই জায়গার হচ্ছে অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে, আপনার সঠিক অ্যাড্রেসটা দিবেন। এরপরে আপনি কোন সিটির ইসে আছেন, মানে কোন সিটিতে এখন বর্তমানে রয়েছেন সেই সিটির নামটা দিবেন। তারপরে হচ্ছে বা যদি কোনো টাউন থাকে তার টাউনের নেমটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ওই এরিয়ার হচ্ছে পোস্টাল কোড, মানে জিপ কোডটা হচ্ছে আপনার যে পোস্ট অফিসের কোডটা, সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে একটু নিচে আসি, এরপরে আছে আওয়ার্স। এই আওয়ার্সের এই নিচের যে অপশনটা আছে তিনটা আছে, নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো এখানে হচ্ছে আপনি তিনটার আপনার একটাই একটু ওপেন করে রাখবেন, সেটা হচ্ছে অলওয়েজ ওপেন। তো এটা আমি অলওয়েজ ওপেন করে দিচ্ছি। এরপরে নেক্সট এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে ওই নাম্বারটা একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আবার হচ্ছে এখানে দিতে হবে। দেওয়ার পরে তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে খোলা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি আর দিচ্ছি না, সেক্ষেত্রে আমি হচ্ছে স্কিপ করে যাচ্ছি। এরপরে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড। তো আপনার পেজ কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে বা প্রায় কমপ্লিট, ঠিক আছে। এখন আপনার হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, এখন এই ইনভাইট ফ্রেন্ডটা আপনি মানে সবার কাছে পাঠিয়ে দেবেন। একটি প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট অ্যাকাউন্ট করছেন, এটা হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টের আন্ডারে যত ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে সবাইরে হচ্ছে ইনভাইটে ক্লিক করার পরে এরপরে হচ্ছে এই যে ডান পাশে যে বক্স আছে এখানে টিক মার্কগুলো উঠিয়ে দিতে হবে, মানে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্কগুলো দিলে এরপরে আমি যখন সেন্ড ইনভাইট করব তখন হচ্ছে নিচে একটু সেন্ড ইনভাইট, এই সেন্ড ইনভাইটে ক্লিক করলে সেখানে সবার কাছে হচ্ছে ইনভাইটটা চলে যাবে। তো এরপরে নেক্সট দেব, নেক্সট দেওয়ার পরে এরপরে টেস্ট ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ, এরপরে হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এই একটা অপশন আছে, এটাকে আপনি অন করে দেবেন, কারণ নোটিফিকেশন আপনার পেজে আসলে এটা আপনার জন্যই ভালো, ঠিক আছে, আপনি দেখতে পারবেন সরাসরি। আর পরের অপশনটা আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ডিটেলস অ্যাবাউট ইউর পেজ। তো এটা মার্কেটিং করবো না, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা অন করার দরকার নেই আপাতত। তো এটা আমি হচ্ছে অফই রাখতেছি। এরপরে নেক্সট, এরপরে আমার কিন্তু পেজ কমপ্লিট, এখন আমার কিন্তু ডান লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি ডান দিলে আমার পেজটা মানে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো লেখা আসছে যে গ্রো ইউর বিজনেস উইথ মেটা বিজনেস সুইট। তো মেটা হচ্ছে আপনার ফেসবুকের হচ্ছে অ্যালগোরিদমের একটা পার্ট, এই টোটাল বিজনেসটারে মেটা বিজনেসের আওতায় থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখন যখন ডান করে দেবেন আপনার পেজটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। প্রফেশনাল যে পেজটা সেই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি এখানে একটা কভার ফটো এবং একটি প্রোফাইল পিকচার মানে এটা আমি অ্যাড করব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি ভিডিও আপলোড করব। তো আসলে দেখেন কতটা সহজ, ঠিক আছে।
এখন এই এতটা সহজভাবে মানে যে একটা ফেসবুক পেজ ওপেন করা, ঠিক আছে, বা এত সহজে করা যায়, আসলে এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না। আপনারা একবার দেখলেই পারবেন, আর যদি একবারে না বুঝেন বা না পারেন সেক্ষেত্রে ভিডিওটা আবার হচ্ছে একটু শুরু থেকে দেখবেন, দেখলে হয়তো আপনাদের ক্লিয়ার মানে ভাবে হচ্ছে অ্যাকাউন্টটা করা হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেমে ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে দাদা হচ্ছে আমি এইখানে প্রবলেম পাচ্ছি বা আমি এটা করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন এবং আপনাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা থেকে যদি কোনো উপকৃত হন তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার দিন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। নমস্কার।